Hi everyone, I am Engineer Chondippa. Show you fantastic important and informative updates, stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video, stock market বিভিন্ন নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি রানার অটো এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি রানার অটো এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট, ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 16.73 বৃদ্ধি পেয়ে 5,895.58 হয়ে আছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,043.43 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে ইংলিশ মিডিয়াতে ধরাতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইন ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 62 কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 175টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 163টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, 55টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে, এর মধ্যে প্রথমে রয়েছে ব্রেক্স ফার্মা, ইন্ডেক্সকে 4.64 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, এনবিএল, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পোভালি ব্যাংক, বিএসআরএম স্টিল, এনআরবিসি ব্যাংক, রানার অটো সর্বশেষ 47.50 টাকা লেনদেন হতে দেখা গেছে। বিএসআরএম স্টিল লিমিটেড, আইডিএলসি, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে চলে আসছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 5.04 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, রেনেটা, আলারা ব্যাংক, এশিয়াটিক ল্যাব, মিসেল টার্ল ব্যাংক, এসবিএসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মেরিকো, লাফার্স হোলসিং বাংলাদেশ। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ বাংলা ব্যাংক দ্বিতীয় প্রান্তিকে এর অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হইতে জুন 2026 কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 78 পয়সা। আগে ছিল সমন্বিত ইপিএস ছিল 17 পয়সা, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক এই কোম্পানিটি ইপিএস বৃদ্ধি পেয়েছে। অর্থ বছরের দুই প্রান্তিক 6 মাসে জানুয়ারি হইতে জুন 2026 কোম্পানি সমন্বিত শেয়ার প্রতি ইপিএস হয়েছে 4 টাকা 35 পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল 1 টাকা 4 পয়সা, অর্থাৎ দুই প্রান্তিক 6 মাসেও ডাচ বাংলা ব্যাংক এই কোম্পানির ইপিএস বৃদ্ধি পেয়েছে। একই সময় কোম্পানি শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ এনওসিএফপিএস হয়েছে 13 টাকা 89 পয়সা। আগের বছরে যা ছিল 9 টাকা 6 পয়সা। 30 জুন 2026 তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 61 টাকা 15 পয়সা। ডাচ বাংলা ব্যাংক। এই ছিল দ্বিতীয় কোয়ার্টার ইপিএস এর তথ্য ডাচ বাংলা ব্যাংকের। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি রানার অটো কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত এবং রানার অটোমোবাইলস পিএলসি ট্রেডিং কোড হলো রানার অটো। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর দাঁড়াইছে 47 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে রানার অটো এই কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 27 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে রানার অটো এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 47 টাকা 90 পয়সা। রানার অটো কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি, অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 113.54 কোটি টাকা। রিজার্ভ রয়েছে
540.68 কোটি টাকা। এয়ার ইন্ড 30 জুন, লাস্ট এক্সাম হেল্ড অন 23rd December 2025 for the year ended 30 June 2025. রানার অটে কোম্পানি সর্বমোট শেয়ার সংখ্যা হল 11,35,39,932টি শেয়ার রয়েছে সর্বমোট। রানার অটে কোম্পানিটি 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিছিল বিনিয়োগকারীদের। রানার অটে কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.3 আর দ্বিতীয় কোয়ার্টার -0.12, থার্ড কোয়ার্টার হয়েছে 0.24, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.5। Price earning ratio based on latest audited financial statement in the year 30 July 2026, a P ratio is 1.78. Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 2.7, 22 সালে 2.4, 23 সালে -7.75, 24 সালে -0.5, 25 সালে 0.9। অর্থাৎ রানার অটে কোম্পানিটি বেসিক গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা কমেই গেছে। রানার অটে কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 65.16, 22 সালে 66.5, 23 সালে 62.6 পাউন্ড, 24 সালে 66.49, 25 সালে 66.7। অর্থাৎ রানার অটে কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 30.707 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 10.237 কোটি টাকা। অর্থাৎ রানার অটে কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে অনেক কমে গেছে। 2025 সালে হিউজ পরিমাণ প্রফিট কমে গেছে। রানার অটে কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 4। লিস্টিং ইয়ার রানার অটে কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়ে আছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 46.93% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 24.88% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 28.19% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2026 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর অনেক শেয়ার ছেড়ে দিচ্ছে, যার জন্য স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 34.19%। কোথায় 46, সেখানে 47 থেকে কমে হয়ে গেছে 34.19%। রানার অটোর স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ, এটা কোম্পানির জন্য নেগেটিভ দিক। যেহেতু স্পন্সররা শেয়ার ছেড়ে দিচ্ছে, এই শেয়ারটা চলে গেছে ফরেনের কাছে, যেন ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 37.67%। অনুরূপভাবে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 28.17%। রানার অটে কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 567.749 কোটি টাকা এবং লং টার্ম লোন 396.568 কোটি টাকা। রানার অটে কোম্পানিটি হিউজ পরিমাণ টাকা লোন রয়েছে, যেখানে রানার অটোর রিজার্ভ রয়েছে মাত্র হলো 440.68 কোটি টাকা রিজার্ভ রয়েছে। রানার অটো এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিশ ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বুলিশ ব্যাংকের বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমসিটি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামাস রেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 76-এর উপরে চলে গেছে। রানার অটো কোম্পানিটি বর্তমানে প্রাইস অপশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, ইপিএস এর খবর, আইপিওর খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।